শহরে একের পর এক মধ্যবয়সী মেয়ে গুম করছে এক সাইকো কিলার। কারুর বউ, কারুর বোন, কেউ বা বিধবা। সবারই বয়স ৩০-এর মতো। প্রেম, ভালোবাসা, বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে। এরপরই এই সকল মেয়েই গুম হয়ে যায় কোথাও না কোথাও। তাদের লাশটুকু খুঁজে পাওয়া যায় না। পাওয়া গেলেও কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় এসআই স্ট্যানলিকে। এক রাতে তার কাছে একটি ফোন আসে এবং সে জানায় যে এখনই পুলিশ স্টেশনে যেতে হবে। স্ত্রীকে বলে সে বের হয়, কিন্তু পুলিশ স্টেশনে না গিয়ে একটি মধ্যবয়সী নারীর সঙ্গে গাড়িতে করে অন্য জায়গায় যায়। তারা একটি হোটেলে গিয়ে সময় কাটায়। দুজনেই একে অপরকে ভালোবাসে। স্ট্যানলি যে পরকীয়ায় জড়িত তার কারণ পরে বোঝা যায়। হোটেলের টিভিতে যখন একটি নিউজ চলে, সেখানে দেখা যায় একজন স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এটি দেখে স্ট্যানলির সঙ্গে থাকা নারী দীপা বিস্মিত হয়ে বলে, মানুষ কিভাবে এমনটা করতে পারে। স্ট্যানলি মজা করে বলে সে জানে কিভাবে করে এবং হাস্যরসের ছলে দীপার ওড়না দিয়ে তা জড়িয়ে ধরে। শুরুতে বিষয়টি ফানি মনে হলেও মুহূর্তের মধ্যেই তা ভয়ঙ্কর রূপ নেয় এবং স্ট্যানলি সত্যিই দীপার শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর সে একদম শান্তভাবে বসে সিগারেট খায় এবং পরে দীপার মরদেহ একটি ব্যাগে ভরে গাড়িতে করে নিয়ে চলে যায়। পরের দৃশ্য, গল্প চলে যায় ২০১০ সালের শুরুর দিকের কেরালায়। সেখানে সাব ইন্সপেক্টর জয় কিষণ একটি আপাতত দৃষ্টিতে সাধারণ একটি ঘটনার তদন্তে নামেন, যেখানে এক তরুণীর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও অশান্তি ছড়িয়ে পড়ে। জয় কিষণ মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে বুঝায় যে তারা ভুল লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন, কারণ মেয়েটি তার বোনকে নিয়ে পালায়নি, বরং অন্য কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে। তারা অন্য কাউকে দোষী ভাবছে, কিন্তু সে আসল অপরাধী কিনা যাচাই না করে কোনো ঝামেলায় জড়াতে চায় না। কোনো ঝামেলায় জড়াতে জয় মানা করে। কিন্তু ছেলেটির পুলিশের ভেতরে এক লোকের সাথে কানেকশন ছিল। সেই পুলিশ লোকটি ফোন করে জানায় জয় এখন স্টিফেন নামের এক ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছে, যাকে তোমার বোনের সাথে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এটা শুনে ছেলেটি কিছু লোক নিয়ে আগে স্টিফেনকে গাড়িতে তুলে এবং এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে। জয় যখন স্টিফেনের বন্ধুদের কাছ থেকে জানতে পারে তাকে ধরে কয়েকজন মারছে, এই খবর পেয়ে সবাই সেখানে ছুটে যায়, কিন্তু পৌঁছানোর আগেই স্টিফেনকে মেরে ফেলে সবাই পালিয়ে যায়। এরপর তদন্তে জানা যায় স্টিফেনের স্ত্রীর ফোন নম্বর তার নামেই রেজিস্টার ছিল, কিন্তু সে আসলে অন্য একজনের সাথে পালিয়েছে। মেয়েটির নাম সিলভি। জয় সিলভির কেস তদন্ত করতে গিয়ে জানতে পারে সে যেই লোকের সাথে পালিয়েছে তার নাম সেতু, কিন্তু তাদের দুজনেরই ফোন বন্ধ। জয় সেতুর বাড়িতে গিয়ে জানতে পারে সে প্রায় ১ বছর ধরে বাড়িতে আসে না। পরিবারের দাবি সে কারোর সাথে পালিয়েছে। জয় বিষয়টি তার এসপিকে জানিয়ে বলে, স্যার, সামথিং ইজ রং। তখন এসপি বুঝে যায় এটি কোনো সাধারণ পালিয়ে যাওয়ার ঘটনা নয়, বরং বড় কোনো অপরাধ ঢাকার জন্য সাজানো একটি পর্দা। তাই তিনি এই কেসের গভীর তদন্তে নামার সিদ্ধান্ত নেন। অন্যদিকে স্ট্যানলির কাছে তার এক পরিচিত ভাই আসে। সে জানায় তার একটি জুয়েলারির দোকান আছে, সেখানে ব্যবহৃত সায়ানাইড খেয়ে পাশের দোকানের এক লোকের কুকুর মারা গেছে। তাই সে তার বিরুদ্ধে কেস করতে চায়। এই কথা শুনে স্ট্যানলির মাথায় আরও এক ভয়ানক আইডিয়া আসে। সে বুঝে যায় সায়ানাইড খেলে কিছুক্ষণের মধ্যেই যে কোনো লোক মারা যেতে পারে। এরপর সে একটি ভুয়া জুয়েলারির আইডি কার্ড বানায় এবং সায়ানাইড সংগ্রহ করে। তারপর খাবারের মধ্যে সায়ানাইড মিশিয়ে রাস্তার পাশে থাকা এক লোককে খাওয়ায়। কত সময়ের মধ্যে লোকটি মারা যায় তা বোঝার জন্য। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে সেই লোকটি মারা গেছে। তখন স্ট্যানলি নিশ্চিত হয় তার আইডিয়া কাজ করছে। এরপর সে এমন এক লোকের সঙ্গে দেখা করে যে বিয়ের জন্য মেয়ে খুঁজে দেয়। সেখানে সে মিথ্যা গল্প বানিয়ে বলে তার এক ভাই বিয়ে করেছিল। কয়েক বছর পর তার স্ত্রী ডিভোর্স দিয়েছে, তাই এখন সে বিয়ে করতে চায়। মেয়ের চরিত্র যেমনই হোক, শুধু সুন্দর হলেই হবে। এই কথা বলে সে কয়েকজন মেয়ের ছবি নেয়। তারপর একে একে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর সায়ানাইড মিশিয়ে কিছু ট্যাবলেট ব্যবহার করে, যেগুলোকে সে পিল বলে পরিচয় দেয়।
এবং মেয়েদের খেতে বাধ্য করে। তারা মারা গেলে সে তাদের ছবি এঁকে রাখে, কারণ এটি তার বিকৃত শখ। অন্যদিকে জয় একটি বাসায় যায়। সেখানে গিয়ে জানতে চায় তার মায়ের নামে রেজিস্টার করা সিমটি ও মোবাইলটি কোথায়। সেই ছেলেটি জানায় মোবাইলটি চুরি হয়ে গেছে এবং সিমটি সেই ফোনেই ছিল। এরপর জয় জানতে চায় তাদের পরিবার থেকে কোনো মেয়ে নিখোঁজ হয়েছে কিনা বা পালিয়ে গেছে কিনা। সে বলে না, এমন কিছু হয়নি। জয় তার অফিসারকে জানায় যেই সব ফোন চুরি হয়েছে সেগুলোর সব মিসিং কেস আমরা তদন্ত করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ফোন একটাই, কিন্তু সিম কার্ড আলাদা। তাই ফোন অন হলেই কিছুক্ষণের জন্য লোকেশন পাওয়া যায়। কিন্তু সে চালাকি করে কখনো কেরালার মেয়েদের, কখনো তেলেগুর মেয়েদের টার্গেট করছে। সেই ফোন দিয়ে সর্বশেষ যে নাম্বারে কল গেছে তার লোকেশন আমরা পরের দিনই বের করব এবং সেখানে যাব। এরপর জয় সেই লোকেশনে গিয়ে জানতে পারে এক মহিলার মেয়ে একটি লোকের সাথে পালিয়ে গেছে। অন্যদিকে স্ট্যানলি তার কাজ চালিয়ে যেতে থাকে, একে একে মেয়েদের জীবন শেষ করতে থাকে। এরপর জয় কেরালায় যায় সেই কেসের তদন্তে। সেখানে কেরালার পুলিশ জানায় এই কেসে তাকে একজন সাহায্য করবে, কিন্তু পরে দেখা যায় সেই সাহায্যকারী আর কেউ নয়, স্ট্যানলি নিজেই। এরপর স্ট্যানলি আরও একটি মেয়ের সাথে সময় কাটায় এবং তাকে সায়ানাইড মেশানো ওষুধ খেতে বলে। মেয়েটি ওষুধ নিয়ে ভেতরে যায় এবং স্ট্যানলি আরেকটি কাজ সফলভাবে শেষ করে। কিছুদিন পর পুলিশ একটি লাশ পায়। পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় লাশের শরীরে সায়ানাইড ছিল এবং মারা যাওয়ার আগে তার শারীরিক সম্পর্ক হয়েছিল। এরপর স্ট্যানলি জানতে পারে কিলার 2-1 দিনের মধ্যেই আবার ফোন অন করবে, তাই এই লোকেশনেই পুলিশ কিছুদিন থাকবে। এটা বুঝে স্ট্যানলি নিজের ফোন ভেঙে ফেলে এবং কয়েকটি আনঅফিসিয়াল ফোন কিনে নেয় যেগুলোর কোনো রেজিস্ট্রেশন নেই, তাই সেগুলোর ডিটেলস জানা অসম্ভব। এখন পুলিশকে খুঁজে বের করতে হবে যেসব মেয়েরা বাসা থেকে পালিয়েছে তাদের ফোন কল কোথায় যাচ্ছে। লোকেশন ঘুরে ঘুরে তামিলনাড়ু ও কেরালার মধ্যে আসছে। পুলিশ খুব সচেতনভাবে তদন্ত চালাতে থাকে। একদিন রাতে নিখোঁজ এক মেয়ের ফোন চালু হয়। সকালে পুলিশ খবর পায় এবং লোকেশনও বের করে। পুলিশ সেখানে গিয়ে দেখে সেটি একটি পুলিশের বাসা। সেই নম্বরে কল দিলে ঘরের ভেতরে ফোন বাজতে থাকে। পুলিশ ফোনটি উদ্ধার করে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় স্ট্যানলি। জয় জিজ্ঞেস করে সে এখানে কি করছে। স্ট্যানলি জানায় সে উপরের তলায় ভাড়া থাকে। এতে জয় ওই পুলিশ সদস্যকেই সিরিয়াল কিলার বলে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় স্ট্যানলি মানিককে আলাদা করে ডেকে নিয়ে আগেই হত্যা করেছে এবং প্রমাণ লুপাটের জন্য জঙ্গলের ভেতরে লাশ পুঁতে রেখেছে, যাতে পুলিশ কখনো প্রকৃত সিরিয়াল কিলারের কাছে পৌঁছাতে না পারে। একদিন স্ট্যানলি একটি সিনেমা দেখে নতুন আরেকটি ভয়ানক পরিকল্পনা করে। ডায়াবেটিস মাপার জন্য যে সুই ব্যবহার করা হয় তাতে সে আগেই এমন একটি বিশেষ ধরনের ওষুধ মিশিয়ে দেয় যা শরীরে প্রবেশে কয়েক ঘন্টা পর হার্ট অ্যাটাক ঘটাতে পারে। এরপর সে ওই সুই ব্যবহার করে আরেক মহিলার সাথে হোটেলে সময় কাটায় এবং নিজেকে ডায়াবেটিস রোগী পরিচয় দেয়। সুযোগ বুঝে সেই মহিলার শরীরে সুইটি পুশ করা হয় এবং কিছু সময় পর মহিলা ঘুমের মধ্যেই মারা যায়। জয় পরে ওই মহিলার খোঁজ নিতে বাসায় গেলে জানতে পারে সে মারা গেছে। এরপর স্ট্যানলি আরেকজন মহিলার সাথে সময় কাটাতে গেলে বাইরে সিগারেট খাওয়ার অজুহাতে বের হয়। সেই সময় মহিলা গাড়ির ভেতরে একটি মোবাইল ফোন খুঁজে পায় যা আগের মহিলার ছিল এবং কৌতূহলবশত ফোনটি চালু করে। জয় তখন জানতে পারে মৃত মহিলার ফোন আবার অন হয়েছে এবং সে বুঝে যায় ফোনটি নিশ্চয়ই কিলারের কাছেই আছে। ফোনের শেষ লোকেশন ধরা পড়ে তামিলনাড়ুর একটি জায়গায় এবং জয় সেই তথ্য ফোন করে স্ট্যানলিকে জানায়। স্ট্যানলি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। অন্যদিকে জয় সেই মেয়ের বাসায় যায় যার তদন্ত করতে প্রথমে গিয়েছিল, কারণ সেই মেয়ের নম্বরের লোকেশন এই বাসায় কয়েকবারই এসেছে। তখন মেয়ের ভাই থেকে জানতে পারে তার বোন এক লোকের সাথে পালিয়ে গিয়েছিল, তারপর তাকে সেখান থেকে ধরে এনে বিয়ে করিয়ে দেয়। তার মা এটা জানলে কষ্ট পাবে এবং নতুন সংসারে সমস্যা হবে, তাই কথা লুকিয়েছে। এরপর দিবিয়ার বাসায় যায়। সে একমাত্র মহিলা যে কিনা স্ট্যানলির হাত থেকে বেঁচে ফিরতে পেরেছিল, কিন্তু স্ট্যানলি সেটি জানে না। দিবিয়া বলে সেই দিন সে ওষুধ খেতে গিয়েও খায় না,
কারণ ভবিষ্যতে এর জন্য যদি কোনো সমস্যা হয় সেই জন্য সে ওই ওষুধ খায় না। সে বাইরে এসে দেখে স্ট্যানলি সেখানে নেই, তার ব্যাগ নিয়ে চলে গেছে। তার বুঝতে সময় লাগে না স্ট্যানলি তাকে ধোঁকা দিয়েছে। এর বেশি সে আর কিছু বলতে পারে না, বলে জানায় জয়কে। মানির ছবি দেখায় দিবিয়াকে। দিবিয়া বলে, না, উনি আমার সাথে ছিল না, আমার সাথে অন্য একজন ছিল। তার মানে জয় এতদিন ভুল মানুষকে খুঁজতেছিল। জয় বলে, স্ট্যানলি তোমাকে ধোঁকা না মারতে চেয়েছিল। যেই পিল ওষুধ মনে করে খাওনি ওই ওষুধে সায়ানাইড ছিল, যা খেলে তুমি সাথে সাথে মারা যেতে। এটা শুনে দিবিয়া বুঝতে পারে সে কত বড় ভুল করতে চলেছিল। এরপর দেখা যায় দিবিয়ার বাসায় এসেছে স্ট্যানলি। তাকে দেখে ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে যায় দিবিয়ার। জয় দিবিয়াকে ফোন দিয়ে জানায় কিলারের একটি ছবি আঁকতে সাহায্য করতে হবে। কিন্তু দিবিয়া কোনো ঝামেলার মধ্যে পড়তে চায় না, তাই সে না বলে দেয়। অন্যদিকে জয় যায় সেই বাস স্ট্যান্ডে যেখানে কিলার দিবিয়াকে রেখে গিয়েছিল। সেখানে একজন বাস কন্ডাক্টরের সাথে পরিচয় হয়। একজন আর্টিস্ট নিয়ে রওনা দেয় কন্ডাক্টরের বাসায়। তখন জয়কে ফোন দেয় স্ট্যানলি। স্ট্যানলি জানতে পারে দিবিয়া যেই বাস দিয়ে যেত তার সাথের লোককে দেখে চিনতে পারবে একজন কন্ডাক্টর, তাই তার বাসায় যাচ্ছে আর্টিস্ট নিয়ে। এটা শুনে সেও গাড়ি ও বন্দুক নিয়ে রওনা দেয়। যেতে যেতে ছবি আঁকা হয়ে যায়। সে ভয়ে ছবি দেখতে গেলে দেখে অন্য এক লোকের ছবি। এটা দেখে স্ট্যানলি একটু শান্ত হয়। কন্ডাক্টর স্ট্যানলিকে দেখে বলে সে তাকে কোথাও দেখেছে। স্ট্যানলি বলে সে বাস দিয়ে মাঝে মধ্যে ঘুরতে যায়, হয়তো ওইভাবে দেখতে পারে। অন্যদিকে স্ট্যানলি আরেকটি মহিলাকে নিয়ে একটি হোটেলে যায়। জয় জানতে পারে কিলারের লোকেশন কোনো হোটেলের কাছাকাছি। সেও খুঁজতে বের হয়। হোটেলের ক্যাশিয়ার তাকে জানায়, আপনি একজন পুলিশ, আমার একটি মেয়েকে পাওয়া যাচ্ছে না। এটার মধ্যে তার ছবি ও বায়োডাটা দেওয়া আছে, আপনি খুঁজে বের করতে সাহায্য করবেন। স্ট্যানলি তার থেকে ফাইলটি নিয়ে খুলে দেখে দীপার ছবি, যাকে সে অনেক আগে মেরে ফেলেছিল। সে নার্ভাস হয়ে যায়। সে নিচে গিয়ে সিগারেট খাওয়ার সময় দেখে সেখানে জয়। জয় জিজ্ঞাসা করে সে এখানে কেন? স্ট্যানলি বলে একটি কেসের জন্য এখানে এসেছে, আলাদা ব্রাঞ্চ থেকে। সাথে লোক আছে উপরে অপেক্ষা করছে। স্ট্যানলি জিজ্ঞাসা করে জয় এখানে কেন? জয় বলে সেই কিলারের লোকেশন এই হোটেলের আশেপাশে আছে। স্ট্যানলি চলে যেতে চাইলে তাকে সেই দিনের একটি ছবির কপি দেয়। সেটি নিয়ে উপরে যাওয়া ধরে এবং সেই ছবিটি খুলে দেখে স্ট্যানলির ছবি আঁকা। এটা দেখে পুরো শক খায় স্ট্যানলি। দেখা যায় সেই দিন যেই ছবিটি এঁকেছিল সেই আর্টিস্ট, সেটি স্ট্যানলির ছবি ছিল। তাই যখন স্ট্যানলি আসতেছিল সেখানে তাড়াতাড়ি জয় অন্য একটি ছবি আঁকিয়ে নেয়, যাতে তার সন্দেহ না হয় এবং তাকে দিয়ে প্রশ্ন করায় জয়। এরপর জয় দিবিয়ার বাসায় গিয়ে শুধু জানতে চায় যে ছবিতে যার ছবি সে কিলার কিনা। দিবিয়া জানায় হ্যাঁ, এটাই কিলার। এরপর জয় ও স্ট্যানলির সাথে মারামারি হয়। দুজনেই অনেকক্ষণ পর্যন্ত মারামারি হয়, যা দেখার মতো ছিল। সর্বশেষ স্ট্যানলি জয়ের কাছে পরাজিত হয় এবং স্ট্যানলিকে মেরে তার গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মাটি চাপা দেওয়ার জন্য। আর এখানেই মুভিটি শেষ হয়। এই রকম মুভির এক্সপ্লেনেশন দেখতে আমার সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।